আলু সব হলুদ লবণ এবং লঙ্কা দিয়ে ভাপিয়ে নিয়েছি আগে থেকে। আর এখানে মাছের তেলটাকে ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি। এটা যেহেতু হেলদি রান্না সেই জন্য কিছু মশলা লাগবে না, শুধু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে মাছের তেলগুলো আমি তেলের সঙ্গে সর্ষের তেলের সঙ্গে ভালোভাবে 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে এবং হেলদি, স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটা বাচ্চাদেরকে, বয়স্ক মানুষকে তাকে খাওয়াবেন, খুব উপকারী। একটু লবণ কম হয়েছে চেখে দেখলাম, তাই লবণ দিয়ে দিলাম। এভাবে না ঢেকে হালকা হালকা করে এভাবে নেড়ে দিয়ে ভালোভাবে জিনিসটাকে করে নিতে হবে। রান্না এটা ঢাকা দেওয়া যাবে না, এইভাবেই তুলে রেখে এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। এটাতে চাইলে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, পেঁয়াজ কলি, গাজর, অনেক কিছু, টমেটো, কিন্তু আমাদের কাছে ছিল না বলে আমরা এই সব উপকরণ দিয়েই করেছি। এই রান্নাটা খুব সুন্দর এবং হেলদি, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এটা শীতের সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, কেমন লাল হয়ে গেছে মাছের তেল ভাজিটা। এবার সবশেষে 1 চামচ ধনিয়া জিরের গুঁড়ো ছড়িয়ে দেব আর হাফ টিস্পুন মতো ঘি। দিয়ে নাড়িয়ে এটাকে নামিয়ে নেব। দেখো আমাদের মাছের তেল ভাজির ফাইনাল লুক, কতটা ইয়াম্মি এবং টেস্টি লাগছে রান্নাটা দেখতে এবং খেতে খুব ভালো।